কার্ড, এটা আতাহারের কার্ড, এটা মিলির। মা তোমার কার্ডে তো কিছু লেখা নাই। লেখা নাই লিখে নিবি নাকি লেখাপড়া ভুলে গেছিস তোরা? বাড়িটা যে ছাড়তে হয়, এখানে আমি 3 তলা বাড়ি বানাবো। আমার 3 মেয়ে, প্রত্যেকে একটা করে ফ্ল্যাট পাবে। Condition is stable, but she is in coma. You understand that? আপনি আমার সঙ্গে ইংরেজিতে কথা বলছেন কেন? কিছু কঠিন কথা ইংরেজিতে বলা হয়, এতে এক ধরনের আব্রু তৈরি হয়। রবীন্দ্রনাথ বলেছেন, মৃত্যু জীবনের পরিসমাপ্তি নয়, নতুন এক জীবনের শুরু। বাবা, আতার ভাইয়ের জন্য মহাপুরুষদের বাণীর দরকার নেই। মহাপুরুষদের বাণী তার মাথার উপর দিয়ে উড়ে চলে যাবে। তার এখন দরকার একটা চাকরির। সামান্য একটা ভাড়া বাড়ি ছেড়ে যেতে তোর এত খারাপ লাগছে? চিন্তা করে দেখ, আমরা যখন এই পৃথিবী ছেড়ে চলে যাই তখন কেমন লাগে? তোদের খবর বল, তোর বাবা কেমন আছে? মা বাবা তো মারা গেছেন, তুমি ভুলে গেছো? এখন তোমার প্রিয় কবিতা থেকে আবৃত্তি। বাঁশবাগানের মাথার উপর চাঁদ উঠেছে ওই, মাগো আমার শোলক বলার কাজলা দিদি কই। খাও ক্যান্ডি ফ্লস। তুমি কি আমাকে ক্যান্ডি ফ্লস খাওয়ার জন্য পার্কে নিমন্ত্রণ করেছো? জরুরি কথা বলার জন্য ডেকেছি। শুনি জরুরি কথা। আমি একটা মেয়ের প্রেমে হাবুডুবু খাচ্ছি। মেয়েটিকে বিয়ে করার কথা ভাবছি। সেই মেয়ে নিশ্চয়ই আমি না। না, তুমি না। একসময় শুনেছিলাম তুমি আমার প্রেমেও হাবুডুবু খাচ্ছিলে। সাঁতরে উঠে এসেছি, আমি খুব ভালো সাঁতারু। এতে আমার কোনো সন্দেহ নেই। তোমার যাকে ইচ্ছা তুমি তাকে বিয়ে করবে, আমাকে জিজ্ঞেস করার কিছু নেই। তোমার পরামর্শ দরকার। যে মেয়েটিকে আমি বিয়ে করতে যাচ্ছি সে মেয়েটা একজন প্রস্টিটিউট। তার মানে? প্রস্টিটিউট কোনো সমস্যা না, মেয়েটা বিবাহিত, এটাই সমস্যা। ঠাট্টা করছো? ঠাট্টা করবো কেন? ওই দেখো আসছে, সঙ্গে লোকটা মেয়েটির স্বামী এবং একই সঙ্গে তার দালাল। টাকা পয়সা হিসাব করে নিবি। বড় লোকের নষ্ট বলা পায়, এরা খাতির করে লাভ নেই। তাহলে কি গরিবের নষ্ট পোলাপানের খাতির করব? আচ্ছা বন কর। আপনি থাকবেন না চলে যাবেন? আসে কিছুক্ষণ। হ্যালো হ্যালো, আমার নাম দিয়ে আপনার কি দরকার, কি প্রয়োজন সেটা বলেন। হুম হুম, এখনই তো বলতে পারবো না, একটু হিসাব নিকাশ আছে। তো জায়গাটা কোথায়? ও গাড়ি পাঠাবেন?
আচ্ছা একটু হিসাব নিকাশ করে দেখি। আছেন কেমন? আছি ভালো। নাও ক্যান্ডি ফ্লস খাও। আপনারা বলছে এটা ক্যান্ডি ফলস, এটা হলো গিয়ে হাওয়াই মিঠাই। কেমন আছেন? ভালো আছি। আমার নাম কণা, আমি খারাপ মেয়ে। আপনার নাম কি? আমার নাম লীলাবতী এবং আমি ভালো মেয়ে। সেটা আপনাকে দেখলেই বোঝা যায়। ইনি আপনার কে হয়? আমার বন্ধু। আপনার হয় বন্ধু আর আমার হয় কাস্টমার। কোথায় যাচ্ছ? আসতেছি। আমাকে এখানে কেন রেখেছো বলো তো? অপমান করার জন্য? তুমি একজন সিক পারসন, আমি তো সিক না। একটা প্রস্টিটিউটের সঙ্গে আমাকে কেন পরিচয় করিয়ে দিলে জানতে পারি? তুমি বাস করো আলোয়, সে বাস করে অন্ধকারে। প্রভেদটা তোমাকে দেখানোর জন্য। আমাকে দেখাতে হবে কেন? আমি আর ওই মেয়ে কি কম্পিটিটর? তোমার প্রেম পাওয়ার জন্য কি আমরা কম্পিট করছি? এত রেগে যাচ্ছ কেন? লীলা, লীলা শোনো। আপনি চলে যান, আমার দেরি হবে। দেরি কি জন্যে? পাগলা মানুষ সারাদিন পার্কের বেঞ্চিতে বসে থাকে, তার কি কোনো ঠিক আছে? সারাদিন এক জায়গায় বসে থাকলে ব্যবসার ক্ষতি। টাকা কি সেই হিসাব করে দিবে? জানি না। জানি না কি? জানি না আবার কি? টাকার মীমাংসা আগে করে নিবি। জি আছে, কর। আপনার বান্ধবী কই? চলে গেছে? আমার দেখে যাচ্ছে। ঠিক বলছি না? ওই লোক তো তোমার স্বামী, তোমাকে দিয়ে ব্যবসা করাচ্ছে। উপায় কি? সে তো আর অন্য কাজ কাম পারে না, শরীর খারাপ। হাতির মতো শরীর, শরীর খারাপ মানে? দেখতেই শুধু হাতির মতো, ভেতরে কোনো বস্তু নেই। বুকে ব্যথা, হাঁপানি আর খালি ঘুমায়। ওই যে দেখেন দেখেন দেখেন, ঘুমায় পড়ছে। তোমাকে একটা চাকরি দেবো, করবে? আমি তো লেখাপড়া জানি না, কি চাকরি? আমার একজন বন্ধু আছেন আর্টিস্ট, ছবি আঁকার জন্য তার একজন মডেল দরকার, ঘন্টা হিসেবে পেমেন্ট। ল্যাংটা হয়ে বসে থাকুন, আমি পারবো না। বুঝছেন ভাইজান, আমার লজ্জা শরম আছে। তাই তো দেখছি। ওই যে ঠান্ডা কোক বেচতেছে, কিনা দেন। ওই কোকালা, এদিকে আয়। আছে? দুটো কোক দে। আসতেছি।
শোনো কনা, তুমি একটা বুদ্ধিমতী মেয়ে। তোমার তো উচিত এই স্বামীর সঙ্গে বাস করা। তোমার উচিত ভালো একটা ছেলে দেখে বিয়ে করে সত্যিকার সংসার করা। আমারে কে বিয়ে করব? আপনি করবেন? আপনি করলে বলেন, আমি বিবাহ করব। আপনার যে আর্টিস্ট বন্ধু, সে আমার টাকা কত দিব? ঘন্টা হিসেবে পেমেন্ট, ঘন্টায় 50 টাকা। ঘন্টায় 100 টাকা হলে বিবেচনা করব। আপনি রং খাইতেছেন? খাইতে কেমন? দেন তো, আমার একটু দেন, খায় দেখি। আপনার তো মাথা খারাপ। সামান্য তো আছে। চিকিৎসা করান না? দরকার কি? আমি তো বিপজ্জনক না। ভালো কথা, ডিমের ঝোল রান্না করতে পারো? কেন পারবো না? তাহলে রান্নাঘরে যাও, ডিমের ঝোল রান্না করো। আপনার জন্য আমি রান্না করব কোন দুঃখে? আমি কি আপনার স্ত্রী? রান্না করলেই স্ত্রী হয় না। এক সময় একজন বাবুর্চি আমাকে রেঁধে দিত। সে কি আমার স্ত্রী? রান্নাঘর কোন দিকে? যত দুঃখ সয় বন্ধু বন্ধু আরে করো তোমার মনে জাহালা। করো তোমার মনে জাহালা। ওজন কত প্রকার জানিস? 3 প্রকার: রাজসিক, সাত্ত্বিক এবং তামসিক। সাত্ত্বিক আহার হলো বাবা খাও তো, খাওয়ার সময় জ্ঞানের বক্তৃতা শুনতে ভালো লাগে না। কিন্তু চুপচাপ খাওয়া তো ঠিক না মা। গল্প গুজব করে খাওয়াটাই হচ্ছে প্রাচীন বিধান। এটা হজমের সহায়ক। মুখ গোমরা করে ভাত খেলে অ্যাসিডিটি হবে, আলসার হবে। ভাইয়া খাওয়ার সময় কোনো শব্দ করে না, তার আলসারও নেই, অ্যাসিডিটিও নেই। তুমি বকবক করতেই থাকো, তোমার আলসার অ্যাসিডিটি সবই আছে। কথাটা ভুল বলিস নি। এই সাজ্জাদ, তোর কি হজমের কোনো সমস্যা নেই? না বাবা, হজম বিষয়ক প্রসঙ্গ থাক। আমি একটা কথা বলতে চাচ্ছি। বল। আমি ঠিক করেছি বিয়ে করব। ভালো তো, খুব ভালো। খবরটা শুনে খুব আনন্দ পেলাম। বৌমার নাম কি? ওর নাম কনা। সুন্দর নাম, খুব সুন্দর নাম। নামটা আমার পছন্দ হয়েছে। কণা, চন্দ্রকণা। এই নিতু, তোর নাম পছন্দ হয়েছে না? নাম পছন্দ হলেও
মেয়েটাকে তোমার পছন্দ হবে না বাবা। তোর যাকে পছন্দ হয়েছে তাকে আমার পছন্দ হবে না কেন? অবশ্যই পছন্দ হবে। বাবা মেয়েটা খারাপ, স্ট্রিট গার্ল, তার স্বামী আছে। কেমন আছো আতার? অনেক খুঁজে তোমার এই বাসা বের করেছি। তোমার নতুন বাসার ঠিকানা তো কেউই বলতে পারে না। শেষ পর্যন্ত সাজ্জাদের কাছ থেকে ঠিকানা পেলাম। আপনি আসবেন চিন্তা করিনি। আসুন ভেতরে আসুন। বসুন। এই নাও বৈশাখী সংখ্যা। তোমার 4 কবিতা চেপেছি। কি বলেন? তুমি এত ছেলে মানুষ কেন? চোখে পানি আসার মতো কি ঘটলো? ভবিষ্যতে তোমার কত কবিতা ছাপা হবে, কবিতার বই বেরোবে। দিস ইজ অনলি দ্য বিগিনিং। আমাকে আমাকে সালাম করার প্রয়োজন নেই। সালাম যদি করতে হয় বাবা মাকে আগে করো। বাবা মারা গেছেন। সে কি, আমাকে জানাবে না? তোমরা এত দূরের মানুষ ভাবো আমাকে। এই পত্রিকাটা ছাড়া আমার আর কি আছে বলো? এই পত্রিকার সঙ্গে যারা যুক্ত তারাই তো আমার পরিবার। পরিবারে এত বড় একটা দুর্ঘটনা ঘটলো অথচ আমি জানলাম না। আচ্ছা বাদ দাও, তোমার 4টে কবিতা আমাকে পড়ে শোনাও। কবির মুখ থেকে তার কবিতার আবৃত্তি শুনি। আগে মাকে পড়ে শোনাবো, মা হাসপাতালে। অবশ্যই তোমার মাকে আগে শোনাবে। মা কিছুই শুনবে না, মা কোমায় আছে। বলো কি? আতার, আমি কি যেতে পারি তোমার সঙ্গে? অবশ্যই। পুত্র অচেতন মাতাকে তার নিজের কবিতা আবৃত্তি করে শোনাচ্ছে, এই দৃশ্যটা দেখতে ইচ্ছে করছে। কখন যাবে? এখনই যাব। মা, উনি সুবর্ণ পত্রিকার সম্পাদক। আমি অনেকবার তার গল্প তোমার সঙ্গে করেছি। ওনার পত্রিকার বৈশাখী সংখ্যায় আমার 4টা কবিতা ছাপা হয়েছে, তোমাকে পড়ে শোনাবো। একটা ঝকঝকে রঙিন কাঁচ পোকা হাঁটতে হাঁটতে এক ঝলক রোদের মধ্যে পড়ে গেল। ঝিকমিকিয়ে উঠল তার নকশা কাটা লাল নীল সবুজ শরীর। বিরক্ত হয়ে বলল, দাও আমাকে দাও, আমি পড়ে শোনাচ্ছি। একটা ঝকঝকে রঙিন কাঁচপোকা হাঁটতে হাঁটতে এক ঝলক রোদের মধ্যে পড়ে গেল। ঝিকমিকিয়ে উঠল তার নকশা কাটা লাল নীল সবুজ শরীর। বিরক্ত হয়ে বলল, রোদ কেন? আমি চাই অন্ধকার, চির অন্ধকার। আমার 16টা পায়ে
একটা ভারী শরীর বয়ে নিয়ে যাচ্ছি অন্ধকারকে দেখব বলে। আমি চাই অন্ধকার, চির অন্ধকার।